হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিস জানার আগে আমাদেরকে জানতে হবে সার্কিট অ্যানালাইসিস কি। তো চলুন শুরু করা যাক। তো একটা সার্কিটে যে বিভিন্ন সার্কিট এলিমেন্ট থাকে সেগুলোর অ্যাক্রসে ভোল্টেজ বা সেই এলিমেন্টগুলোর থ্রুতে কারেন্ট ডিটারমাইন করাই হলো সার্কিট অ্যানালাইসিস। ঠিক আছে। তো নোডাল অ্যানালাইসিস যাওয়ার আগে আমাদেরকে দুটো বেসিক জিনিস জানতে হবে। সেটা হলো কি, একটা হলো ব্রাঞ্চ এবং একটা হলো কি নোড। তাহলে ব্রাঞ্চটা কি? ব্রাঞ্চ হলো সিম্পল সার্কিটের একটা এলিমেন্টই হলো ব্রাঞ্চ। সাপোজ এটা যদি একটা সিম্পল সার্কিট হিসাবে চিহ্নিত করি, তাহলে এইখানে এই যে প্রত্যেকটা এই যে একটা এলিমেন্ট, এই যে এটা একটা এই যে প্রত্যেকটা এলিমেন্ট, এইগুলো হলো একটা ব্রাঞ্চ। আর নোড কি? দুই বা দুইয়ের অধিক মিটিং পয়েন্ট হলো নোড। আচ্ছা, এই যে দেখেন এখানে দুইটা ব্রাঞ্চ মিলে একটা নোড হয়েছে। এই যে এখানে দুইটা ব্রাঞ্চ মিলে একটা নোড, এখানে তিনটা ব্রাঞ্চ মিলে একটা নোড। এই যে দুই বা দুইয়ের অধিক মিটিং পয়েন্ট, এই যে এখানে এই দুইটা মিটিং পয়েন্ট মিলে এখানে একটা নোড তৈরি হয়েছে, এই দুইটা মিলে এখানে একটা নোড, এভাবে এখানে একটা নোড, এখানে এখানে এভাবে নোড তৈরি হয়েছে। দুই বা দুইয়ের অধিক মিটিং পয়েন্ট মিলে নোড তৈরি হয়। ঠিক আছে। তো এখন আমরা দেখি জাংশন এবং নোডের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, জাংশন হলো দুই, তিন বা তিনের অধিক মিটিং পয়েন্ট মিলে জাংশন তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা যদি এই সার্কিটের ক্ষেত্রে বলি তাহলে জাংশন কোথায় আছে? তো দেখতে পাচ্ছি এই যে তিনটা ব্রাঞ্চ মিলে একটা নোড, মানে তিনটা ব্রাঞ্চ মিলে একটা বিন্দু তৈরি হয়েছে, যেটাকে আমরা জাংশন বলতে পারি। এটা কিন্তু নোড জাংশন হতে পারে, কিন্তু জাংশন কিন্তু নোড হতে পারে না, কারণ জাংশন তিন বা তিনের অধিক মিটিং পয়েন্ট মিলে তৈরি হয়। ঠিক আছে। আর নোড দুই বা দুইয়ের অধিক। তো এটাকে আমি নোড বলতে পারি, কিন্তু এটাকে আমি জাংশন বলতে পারি না। কিন্তু এটাকে আমি জাংশন প্লাস নোডও বলতে পারি। তাহলে এখানে জাংশন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে টোটাল 1 2 3 4 চারটা হলো জাংশন, বাকি সবগুলোকে আমি নোড বলতে পারি। তো নোড, এই যে এখানে এটাই লিখছি যে নোড জাংশন হতে পারে, কিন্তু জাংশন নোড হতে পারে না। আচ্ছা, নোডাল অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে 3টা স্টেপ ফলো করতে হবে। আচ্ছা, স্টেপ নাম্বার 1 কি করতে হবে? আইডেন্টিফাই ইজ নোড উইথ লেবেলিং। আচ্ছা, একটা সার্কিট থেকে আমাদেরকে নোড আইডেন্টিফাই করতে হবে যে আমার কয়টা নোড আছে এবং সেগুলোকে লেবেলিং বা নামকরণ করতে হবে। ঠিক আছে। তো এখন যদি আমি এই সার্কিটের ক্ষেত্রে দেখি, এই সার্কিটের নোড কয়টা আছে দেখতে পাচ্ছি, এই যে একটা, দুইটা, এবং এই যে এখানে একটা, তিনটা, আর এই যে নিচে পুরোটা অংশ মিলে একটা, কারণ এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, চারটা পয়েন্টই সেম। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা নোড। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি চারটা নোড। তো চারটা নোডের এখন কি করতে হবে? এই যে লেবেলিং করতে হবে বা নামকরণ করতে হবে। তাহলে এই নোডের নাম দিলাম কি? V1, এটার নাম দিলাম V2, এবং এটার নাম, এই নোডের এই পুরো অংশ নোড, মানে এই পয়েন্ট তো একই, তাহলে এই নোডের নাম দিলাম V3। এবং নিচের যে নোড, এই যে নিচের যে নোড আছে এটাকে রেফারেন্স নোড হিসাবে ধরা হয়। আচ্ছা, এই যে এখানে দেখেন লেবেলিং করার সময় একটা নোডকে রেফারেন্স নোড হিসাবে লেবেল করতে হবে। লেবেলিং করার সময় একটা নোডকে রেফারেন্স নোড হিসাবে ধরতে হবে, এবং সেই নোডের ভোল্টেজ 0 ভোল্ট অ্যাজুম করে নিতে হবে। রেফারেন্স নোডের ভোল্টেজ অলওয়েজ সবসময় 0 ভোল্টেজ হয়, সেটাই লেখা আছে এখানে। ইউজুয়ালি যে কোনো সার্কিটের নিচের নোডকে রেফারেন্স নোড হিসাবে ধরা হয়, মানে একটা সার্কিটের নিচের যে নোড থাকে সেটাকে রেফারেন্স নোড হিসাবে ধরা হয়, এবং সেই রেফারেন্স নোডের ভোল্টেজ অলওয়েজ 0 ভোল্টেজ হয়। ঠিক আছে, 0 ভোল্ট হয়। তো এই যে রেফারেন্স নোডের আমি কি ধরলাম? মান 0 ভোল্টেজ ধরলাম। আর 2 নম্বর স্টেপটা কি? রাইট ইকুয়েশন ফর ইচ নোড। প্রত্যেকটা নোডের জন্য আলাদা করে ইকুয়েশন আমাকে তৈরি করতে হবে, এবং সলভ দ্য ইকুয়েশন, এবং ইকুয়েশন সলভ করে সেখান থেকে আননোন যে ভোল্টেজের মানগুলো আছে সেই ভোল্টেজের মানগুলো বের করে নিতে হবে। নোড ইকুয়েশন লিখতে হলে আমাদেরকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন নোড ইকুয়েশন লিখবো সেখানে আমাদেরকে কি কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ধরে নেওয়া হয় নোড থেকে কারেন্ট ব্রাঞ্চগুলোতে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে। ধরে নেওয়া হয় কি নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, আবার আপনি ধরে নিতে পারেন কি কারেন্ট নোডের মধ্যে ঢুকতেছে। তো নোড থেকে বের হওয়া কারেন্টগুলো নোড ইকুয়েশনে পজিটিভ থাকবে। নোড থেকে যে কারেন্টগুলো বের হয়ে যাবে সেগুলো কি থাকবে? নোড ইকুয়েশনে পজিটিভ। কিন্তু যদি কোনো কারেন্ট ব্রাঞ্চ থেকে নোডে, সাপোজ কি এই যে এটা একটা ব্রাঞ্চ থেকে যদি কোনো, এই যে সাপোজ এটা একটা যদি ব্রাঞ্চ হিসাবে চিহ্নিত করেন, মনে করেন, তাহলে কি ব্রাঞ্চ থেকে যদি কোনো কারেন্ট নোডের মধ্যে ঢোকে তাহলে সেটাকে আমরা কি বলবো? নেগেটিভ হিসাবে ধরতে হবে। যখন যে নোড নিয়ে কাজ করব ধরে নিতে হবে সেই নোডের ভোল্টেজ হাইয়েস্ট। যখন আমি যে নোড, সাপোজ আমি যদি V1 নোড নিয়ে কাজ করি, তাহলে আমাকে ধরে নিতে হবে V1 নোড V2 নোডের থেকে বেশি পাওয়ারফুল বা হাইয়েস্ট। যখন আমি V2 নিয়ে কাজ করব তখন আমাকে ধরে নিতে হবে কি V2 নোড V1
ভোল্টেজের থেকে হাইয়েস্ট এবং V2 নোড V3 ভোল্টেজের থেকে হাইয়েস্ট। ঠিক আছে, যে নোড আমি ধরে নিব তখন মানে ধরে নিতে হবে, যে নোড নিয়ে আমি কাজ করবো তখন ধরে নিতে হবে সেই ভোল্টেজের মান হাইয়েস্ট। তো আমি এই সার্কিট থেকে যদি আমি নোড অ্যানালাইসিস করি তাহলে আমি দেখতে পারবো কি ফার্স্ট নোড কি এটা কি V1, তো এখানে দেখতে পাচ্ছি কি 20 ভোল্ট আছে, তাহলে V1 এর মান আমি সরাসরি 20 ভোল্ট লিখতে পারি, কারণ এই যে এখানে যা এখানে এই V1 এর মান আমি 20 ভোল্ট লিখে নিতে পারি। তাহলে আমি V1 ইকুয়াল 20 ভোল্ট লিখে নিলাম। এখন আমি যে নোড 2 এর ক্ষেত্রে কাজ করি, নোড 2 কি এই যে V2, তাহলে V2 এর জন্য আমি যদি দেখি তাহলে আমি লিখতে পারি কি V2, যেহেতু আমি V2 নিয়ে কাজ করতেছি তাহলে এটা হাইয়েস্ট, বাকি দুইটা কি এর থেকে লো, তাহলে V2 মাইনাস V1, V2 মাইনাস V1, V1 এর মান কত 20, তাহলে V2 মাইনাস 20 ডিভাইডেড বাই 5, এই যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 5 লিখতে পারি। তাহলে V2 মাইনাস V1, V1 এর মান কত 20 ডিভাইডেড বাই 5 প্লাস V2 মাইনাস 0, এই যে এই রেফারেন্স যে নোটটা আছে সেটার মান কত, এই প্রত্যেকটা পয়েন্টের মান 0, তাহলে এই পয়েন্টের মানও 0, তাহলে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, এই যে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 প্লাস V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 10, V3 মাইনাস V2 10। এখান থেকে আমি এই যে এখান থেকে লসাগু করলাম, করে এখান থেকে ইকুয়েশন পাইছি কি 4V2 মাইনাস V3 ইকুয়াল কত 40, এখান থেকে আমি একটা ইকুয়েশন পেলাম। এখন যদি আমি নোট 3 এর জন্য করি তাহলে V3 মাইনাস V2, এই যে V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 10, V3 বাই 20, V3 মাইনাস 0। আচ্ছা, এখানে আপনি যদি V3 বাই 20 লিখতেন একই কথা, কারণ 0 তো না লিখলেও সমস্যা নেই। তাহলে V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, আর এই যে এখানে এই নোডে কয়টা এই নোড থেকে কয়টা দিকে গেছে, এখানে একটা গেছে, এখানে একটা গেছে, আবার এই সাইডে একটা আসছে। তাহলে এটা কি এদিকে দেখতে পাচ্ছি কারেন্ট উপরের দিকে যাচ্ছে, আর আমি আমার লুপটা কোন দিকে, এই দিকে, তাহলে কি বিপরীত দিকে, তাহলে এখানে -5 হবে, তাহলে -5 লিখতে পারি, কারেন্টের দিক এই দিকে আর আমি যাচ্ছি এই সাইডে, তাহলে যেহেতু বিপরীত দিক সেজন্য এখানে -5 অ্যাম্পিয়ার, তাহলে -5। এখান থেকে আমি একটা ইকুয়েশন ক্যালকুলেশন করে দেখতে পাইছি কি এই ইকুয়েশনটা পাইছি। তো আমি এখান থেকে দুটা ইকুয়েশন পাইছি, তাহলে এখান থেকে আমি সহজে V1 এবং V2, V1 এর মান তো জানি আমি এই যে 20 ভোল্ট, এবং V2 এবং V3 সহজে বের করে নিতে পারি। তো দুটো ইকুয়েশন কিভাবে ক্যালকুলেটারে সলভ করে বা ক্যালকুলেটারে কিভাবে ইকুয়েশন সলভ করে সেটা কিন্তু আমি গত ভিডিওতে দেখাচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে দুটো ইকুয়েশন কিভাবে ক্যালকুলেটারে সলভ করে। আচ্ছা, এখানে আরেকটা সার্কিট দেখি, এখানে দেখতে পাচ্ছি একটা সার্কিট। তো প্রথমে কি করতে হবে, আমাদেরকে নোড অ্যানালাইসিস করতে হবে, কয়টা নোড আছে। তো দেখতে পাচ্ছি এখানে একটা নোড, এখানে এখানে একটা নোড, কারণ এই পয়েন্ট সেম, সেজন্য এই পুরোটা একটা নোড, এই পুরোটা একটা নোড, এবং নিচে এটা রেফারেন্স নোড। তো আমি এখানে মনে মনে ধরে নিয়েছি, এটা লেখা লাগবে না, আমি মনে মনে ধরে নিয়েছি কি নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, মানে নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। আপনি যদি চান তাহলে নোড থেকে কারেন্ট বের হয়ে গেলে সত্য কি পজিটিভ হবে সেটা, আর যদি ব্রাঞ্চ থেকে কারেন্ট নোডের মধ্যে ঢুকে তাহলে সেটা নেগেটিভ হবে। আপনি এটাও ধরে নিতে পারতেন যে ব্রাঞ্চ থেকে কারেন্ট নোডে ঢুকছে, তো সেই হিসাবে আপনি ম্যাথ করতে পারেন। তো আমি ধরে নিয়েছি কি নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে কি হবে এটার ক্ষেত্রে, তাহলে কি এখানে ফার্স্ট নোডের ক্ষেত্রে V1 এর জন্য তাহলে আমি কি ধরছি যে নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে V1 থেকে কারেন্ট এই দিকে বের হয়ে যাচ্ছে, আর 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে এই ভিতরে, তাহলে কি উল্টা দিকে না, এটার দিক এই সাইডে আর 3 অ্যাম্পিয়ারের দিক এই সাইডে, তাহলে বিপরীত ধর্মী, তাহলে কি -3 হবে, এটা -3 প্লাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 6। আচ্ছা, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 6 ইকুয়াল 0। ঠিক আছে, তো এখান থেকে আমি লসাগু করছি, সেখান থেকে ক্যালকুলেশন করে আমি এই ইকুয়েশনটা পাইছি 4V1 মাইনাস V2 ইকুয়াল 18। এখন নোড 2 এর জন্য যদি আমি করি তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 6, কারণ এই নোড নিয়ে যখন করবো তখন এটার প্রায়োরিটি বেশি, তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 6 প্লাস V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 7। এটা দেখেন V2 এর দিকে এদিকে, 12 অ্যাম্পিয়ারের দিকে এদিকে একই দিকে, তাহলে কি হবে প্লাস 12। এখান থেকে ইকুয়েশন সলভ করছি, এখান থেকে দুটো ইকুয়েশন সলভ করে আমি V1 V2 এর মান পেয়ে গেছি। আচ্ছা, যদি দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ চলে আসে তাহলে সেই নোডকে আমরা কি বলবো, সুপার নোড। তাহলে কি যদি দুটো নোডের মাঝে একটা ভোল্টেজ সোর্স থাকে, নট কারেন্ট সোর্স, শুধু যখন ভোল্টেজ সোর্স থাকবে, কারেন্ট সোর্স নট মানে কারেন্ট সোর্স না, শুধু ভোল্টেজ সোর্স যখন থাকবে তাহলে ওই দুটা নোড বা নোড প্লাস ভোল্টেজ সোর্সকে একটা নোড হিসাবে কনসিডার করতে হবে, যার নাম হলো কি সুপার নোড। তাহলে এই সার্কিটে দেখতে পাচ্ছি কি দুটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স চলে আসছে, তাহলে কি এটাকে আমরা এই সার্কিটকে আমরা কি বলতে পারি, এই নোডটাকে আমরা পুরো অংশটাকে কি বলতে পারি, সুপার নোড। তাহলে আমি ধরে নিয়েছি যে নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এটা লেখার দরকার নেই, এটা মনে মনে ধরে নিতে হবে, তো সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। তো এইটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, টোটাল 4টা নোড। তো এই নোডের মান কি আমি দেখতে পাচ্ছি এখানে 20 ভোল্ট আছে, তাহলে এই নোডের মান আমি সহজে ধরে নিতে পারি কি এই নোডের মানও 20 ভোল্ট। ঠিক আছে,
তাহলে আমি V1 এটাকে ধরলাম এই নোড, এবং যেহেতু এটা 20 ভোল্ট আমি দেখতে পাচ্ছি, তাহলে এটাকে V1 ধরলাম এবং এটাকে V2 ধরলাম। তাহলে আমি যদি এখন V1 নোডের জন্য কাজ করি, তাহলে V1 - 20 ডিভাইডেড বাই 5, V1 - 20 ডিভাইডেড বাই 5 প্লাস V1 - 0 ডিভাইডেড বাই 10, V1 - 0 ডিভাইডেড বাই 10 প্লাস V1 - V2, ঠিক আছে, সরি, আচ্ছা এই নোট, আচ্ছা V1 - 20 ডিভাইডেড বাই 5, V1 মাইনাস কি 0 ডিভাইডেড বাই 10। আচ্ছা V1 - V2 কেন করলাম না, কারণ মাঝখানে দেখতে পাচ্ছি কি একটা ভোল্টেজ সোর্স চলে আসছে, তাহলে আমি V1 থেকে V2 মাইনাস করে আমি এটা করতে পারি না। তাহলে আমি কি করবো এখন, V2 ডিভাইডেড বাই 20, ঠিক আছে, V2 - 0 ডিভাইড বাই 20, এবং এটার দিক এদিকে, এটার দিকে এদিকে, বিপরীত দিকে, তাহলে এটাকে -4, তাহলে -4। এখান থেকে আমি একটা ইকুয়েশন পেলাম। এখন আমাকে আরেকটা ইকুয়েশন লাগবে, কারণ V1 এবং V2 দুইটা ভোল্টেজ আছে, তাহলে আমাকে দুইটা ইকুয়েশন তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে একটা ইকুয়েশন পাইছি, একটা ইকুয়েশন থেকে তো আমি V1 V2 বের করতে পারবো না, তাহলে আমার আরেকটা ইকুয়েশন লাগবে। আরেকটা ইকুয়েশন কই থেকে বের করবো, এই যে এখানে ভোল্টেজ সোর্স থেকে। তাহলে আমি লিখতে পারি কি V1 - V2 = 10, এই যে V1 - V2 = 10, তাহলে V1 - V2 = 10। তাহলে এখানে আমি দুটো ইকুয়েশন পেলাম, এখান থেকে আমি সহজে V1 এবং V2 সহজে বের করে নিতে পারি দুটো ইকুয়েশন ক্যালকুলেটর থেকে। আচ্ছা এখানে আরেকটা সার্কিট দেখি, যে এখানে একটা সার্কিট আছে, এখান থেকে বের করতে বলছি কি V1 and V2 বের করতে হবে আমাকে। তাহলে এটা একটা নোড V1, এই যে V2 আরেকটা নোড, দুইটা V1 এবং V2 দুইটা নোড আছে। তাহলে প্রথমে V1 নোডের জন্য আমি যদি কাজ করি, তাহলে V1/8 লিখতে পারি, V1/8, ঠিক আছে, V1/8 প্লাস, তাহলে নিচের এই পুরা নোডটার মান কত, 0, তাহলে V1 - 0 ডিভাইডেড বাই 8, তো একই কথা, V1/8 প্লাস আমি লিখতে পারি কি V1, এই যে এখানে মাঝখানে কি আছে, মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এখন দেখেন এটাকে আমি কিভাবে লিখতে পারি, V1 - V2, ঠিক আছে, V1 - V2, এটা তো আমরা জানি V1 - V2। এই যে -2টা কিভাবে হলো, দেখেন যখন আমি V1 নোডের জন্য কাজ করতেছি তখন V1 নোডের প্রায়োরিটি বেশি, V1 নোডের জন্য যখন কাজ করতেছি তখন V1 হাইয়েস্ট, তখন এটা কি প্লাস, এবং V2 মাইনাস। যখন আমি V2 নোড নিয়ে যখন কাজ করবো তখন V2 হয়ে যাবে প্লাস এবং V1 হয়ে যাবে মাইনাস। তাহলে আমি এখন V1 নোড নিয়ে কাজ করতেছি, তাহলে এটা প্লাস, এটা প্রায়োরিটি বেশি, তাহলে V1 - V2, এটা তো আমরা জানি V1 - V2। আর -2টা কীভাবে হলো, দেখেন এই সোর্সের এটা কি, এটা প্রথম অংশ, এটা প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত, প্রথম প্রান্ত কি প্লাস, শেষ প্রান্ত কি মাইনাস। তাহলে আমি V1 এর জন্য যেহেতু করতেছি, তাহলে V1 এখানে কি প্লাস, এবং এই সোর্সের প্রথম অংশ কি প্লাস, তাহলে প্লাস প্লাস দুটো কি সমধর্মী। তাহলে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যদি সমধর্মী হয়, দুটা যদি সমধর্মী হয় তাহলে কি হবে, মাইনাস হবে। এই যে এখানে আমি একটা নোট করছি যে ভোল্টেজের যদি সমধর্মী হয়, ভোল্টেজের সমধর্মী প্লাস প্লাস মাইনাস মাইনাস এরকম যদি হয় তাহলে কি হবে, মাইনাস। ভোল্টেজের যদি বিপরীত ধর্মী হয়, মাইনাস প্লাস বা প্লাস মাইনাস এরকম যদি হয় তাহলে হবে প্লাস। কারেন্টের ক্ষেত্রে যদি সমধর্মী হয় তাহলে ভোল্টেজের উল্টাটা, কারেন্টের সমধর্মী হলে কি হবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস হলে কি হবে, প্লাস। আর কারেন্টে যদি বিপরীত ধর্মী হয় তাহলে কি হবে, মাইনাস। তাহলে ভোল্টেজের সমধর্মী হলে কি জানি আমরা, কি হবে সমধর্মী হলে প্লাস মাইনাস। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি, দেখেন তাহলে V1 ও প্লাস, এখানে এই সোর্সের প্রথম অংশ প্লাস, তাহলে দুটাই প্লাস, দুটো সমধর্মী হলে কি হবে, এই যে মাইনাস। তাহলে সেজন্য আমি এই মাইনাসটা কেন লিখলাম, এই যে এটাও প্লাস এটাও প্লাস, দুটো সমধর্মী হওয়ার কারণে আমি মাইনাস লিখলাম। আর 2টা হলো এই যে 2 ভোল্ট, এই যে 2 ডিভাইডেড বাই কত, এই যে 2 ওহম, এই 2টা এই 2 = 0। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো। আর আমি ভোল্টেজ 2 এর ক্ষেত্রে যদি V2 এর নোডের জন্য আমি যদি কাজ করি, এখন V2 প্রায়োরিটি বেশি, এটা এখন হাইয়েস্ট মান, তাহলে কি এটা প্লাস, এখন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে V2 - 0, নিচে এটার মান কি কত, আমরা জানি রেফারেন্স ভোল্টেজ, এটা আমরা 0 রেফারেন্স নোড, আমরা 0 ভোল্টেজ অলওয়েজ ধরে নিই। তাহলে V2 - 0 ডিভাইডেড বাই 4, তাহলে V2/4 একবারে লিখলাম, মাইনাস কেন লিখলাম, এই যে V2 মানে এদিকে আমরা এদিকে যাচ্ছি কিন্তু 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে কি বিপরীত ধর্মী, তাহলে কি হবে, এটা -3 প্লাস V2 - V1, এটা তো আমরা জানি যে V2 - V1, যেহেতু আমি V2 নিয়ে কাজ করতেছি তাহলে V2 - V1। এখন আমি দেখতে পাচ্ছি কি এখানে V1 কি প্লাস, এবং এই সোর্সের 2 ভোল্টেজ সোর্সের প্রথম অংশটা কি মাইনাস। আমি যখন V1 নিয়ে কাজ করতেছি তখন কি প্রথম যেটা আছে, প্রথম যে প্রান্তটা আছে আমি সেটা দেখছি, প্রথম প্রান্তে কি আসছিল প্লাস, তো প্লাস প্লাস দুটো সমধর্মীর কারণে মাইনাস হয়েছে। যখন আমি V2 নিয়ে কাজ করব তখন আমি V2
মানে ভি টু থেকে সামনে সোর্সের সামনে কি আছে, মানে ভি টুর কাছে যেটা থাকবে আমি সেটার দিক দেখবো। যখন ভি ওয়ানের ক্ষেত্রে করছি তখন আমি এই সামনেটা দেখছি, যখন ভি টুর ক্ষেত্রে করবো তখন আমি তার সামনে সোর্সে যে মানে সোর্সে যে দুটা প্রান্ত আছে ভি টুর ক্ষেত্রে যখন আমি ভি টু নিয়ে করবো তখন তার সামনে যেটা আছে আমি সেটা দেখবো। তো ভি টু এখানে প্লাস এবং এই সোর্সের এই সামনে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস দুটা বিপরীতধর্মী হলে কি হয় প্লাস। ভোল্টেজের ক্ষেত্রে আমরা জানি বিপরীতধর্মী হলে কি হয় প্লাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি দুটা বিপরীতধর্মী, তো বিপরীতধর্মী হলে কি হয়েছে, কি হবে এখানে প্লাস হয়েছে। প্লাস কত, এই যে টু ভোল্টেজ ডিভাইডেড বাই কত, এই যে টু রেজিস্ট্যান্স 2 ইকুয়াল, তাহলে এখান থেকে আমি দুটা ইকুয়েশন পাই, দুটো ইকুয়েশন থেকে এখানে আমি V1 এবং V2 মান বের করতে পারি। ঠিক আছে, আমরা আরেকটা সার্কিট দেখি। আচ্ছা, এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখান থেকে আমাকে V1 V2 এবং V0 বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে V1 নোডের জন্য, তাহলে V1 এখানে আর প্রায়োরিটি বেশি, এটা কি হবে প্লাস, তাহলে V2 হবে কি মাইনাস। তাহলে V1 এর ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে V1 এদিকে একটা গেছে, এখানে একটা, এদিকে তিনটা, তাহলে প্রথমে V1 এখান থেকে এদিকে দিকে আসছে কিন্তু 3 মিলি অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে, তাহলে কি হবে এটা মাইনাস হবে, বিপরীত দিকে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, আমি আসছি এদিকে কিন্তু 3 অ্যাম্পিয়ার যাচ্ছে উপরের দিকে, তাহলে কত -3 প্লাস V1 মাইনাস V2, এই যে এই অংশটা, তাহলে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4 লিখতে পারি, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4 প্লাস V1 এর প্রায়োরিটি বেশি, আর এখানে দেখতে পাচ্ছি কি মাঝখানে একটা কি ভোল্টেজ সোর্স আছে, তাহলে ভোল্টেজ সোর্সের শুরুতে কি আছে মাইনাস, V1 এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কি দুটা বিপরীতধর্মী হলে কি, এই যে ভোল্টেজ বিপরীতধর্মী হলে আমরা জানি কি প্লাস হয়, তাহলে দুটা বিপরীতধর্মী হলে কি হবে প্লাস, তাহলে V1 মাইনাস V2 এটা তো আমরা জানি, V1 মাইনাস V2 লিখলাম প্লাস এই যে 3V0 প্লাস 3V0 ডিভাইডেড বাই কত, এই যে 2 কিলো ওহম। ঠিক আছে, ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা সহজে এই যে এখান থেকে আমি ক্যালকুলেশন করে এখানে একটা ইকুয়েশন পাইছি 3V1 প্লাস 3V2 ইকুয়াল 12। এখন আমি যদি 2 নম্বর নোডের জন্য কাজ করি, তাহলে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1, তাহলে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1, তাহলে আমি V2 ডিভাইডেড বাই 1 লিখতে পারি প্লাস V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 4, তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 4। তাহলে এখন V2-র জন্য যেহেতু করতেছি তাহলে V2-র প্রায়োরিটি বেশি, তাহলে এটা প্লাস। এখন এই ভোল্টেজের প্রথম প্রান্তে কি আছে দেখতে পাচ্ছি প্লাস, আমি যে ভোল্টেজ নিয়ে কাজ করবো সেটার সামনে যেটা থাকবে আমি সেই চিহ্নটা দেখবো, যখন এটার ক্ষেত্রে করছি তখন আমি এটা দেখবো, যখন এটার ক্ষেত্রে করবো তখন আমি এই পাশে ওর পাশে যা থাকবে সেটা দেখবো। তো এটা এখন প্লাস এটা প্লাস, তাহলে যদি সমধর্মী হয় তাহলে কি হবে, সমধর্মী হলে যে মাইনাস, তাহলে V2 মাইনাস V1 কি হবে মাইনাস 3V0, যে মাইনাস 3V0, এখানে V0 হতো V2 কেন লিখছি। আচ্ছা, এখন আমি দেখেন এখানে V0 এখানে আছে প্লাস মাইনাস V0, আমি V2 সমান V0 লিখতে পারি, দেখেন এই যে V2 সমান আমি কিন্তু V0 লিখতে পারি, তাহলে V0 সমান আমি V2 লিখতে পারি, তাহলে 3V0 এর জায়গায় আমি কি লিখছি এখানে V2, এই যে এখানে 3V0 এর জায়গা এখানে আমি কি লিখছি V2, V0 এর মানে আমি কি বসাইছি এখানে V2 বসাইছি, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাইছি এবং সেকেন্ড নোট থেকে আমি আরেকটা ইকুয়েশন পাই, তো দুটো ইকুয়েশন সলভ করলে V1 V2 পাই এবং আমাকে V0 বের করতে বলছে। V0 সমান আমরা জানি কি V2, তাহলে V2-র মানটাই হলো V0 এর মান, তাহলে V2 3 V0 3। ঠিক আছে, যদি আমি আরেকটা সার্কিট দেখি, তো এখানে একটা সার্কিট, তো এখানে নোট কয়টা নোট দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা V1 এবং V2 নোট বলে দিচ্ছে আমাকে কি V1 এবং V2। ঠিক আছে, আর এই নোটের মান কত, এই নোটের মান এই যে 12 ভোল্ট, তাহলে এই নোটের মানও তাহলে এই অংশের মান কত হবে 12 ভোল্ট। তাহলে প্রথমে V1 নিয়ে কাজ করবো, তাহলে V1 ডিভাইডেড বাই 4 লিখতে পারি, V1 ডিভাইডেড বাই 4 প্লাস V1 মাইনাস 12, এই যে V1 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, V1 মাইনাস 12 ডিভাইডেড বাই 2 প্লাস V1 মাইনাস কত V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 8, এই যে এই অংশটা, তাহলে V1 মাইনাস V2 8 প্লাস আমি V1 আমি ওইদিকে যাচ্ছি কারেন্ট ওইদিকে যাচ্ছে, তাহলে কি এটা প্লাস 3, তাহলে প্লাস 3 লিখতে পারি ইকুয়াল, এখান থেকে আমি একটা ইকুয়েশন পাইছি। ঠিক আছে, এখন আমি যদি V2 নোট নিয়ে কাজ করি, ঠিক আছে, এখন V2 নোটের জন্য কাজ করবো, তাহলে V2 তাহলে আমি লিখতে পারি কি V2 নোটের জন্য, তাহলে V2 প্লাস এই যে কি লিখছি V2 প্লাস 5V0 প্লাস কিভাবে হলো, আমি V2 নিয়ে কাজ করতেছি, তাহলে V2 এখানে কত কি প্লাস, V2 প্রায়োরিটি বেশি, V2 নিয়ে কাজ করতেছি, তাহলে এটা কি প্লাস, আর এই মানে এই ভোল্টেজের শুরুতে কি আছে মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে দুটা বিপরীতধর্মী, তাহলে দুইটা যদি বিপরীতধর্মী হয় তাহলে কি হয়, ভোল্টেজের ক্ষেত্রে বিপরীতধর্মী হলে আমরা জানি কি হয় প্লাস হয়, তাহলে V2 প্লাস 5V0 ডিভাইডেড বাই 1, তো এই যে V2 প্লাস 5V0 ডিভাইডেড বাই 1, আবার কি
এদিকে কাজ শেষ। এখন কি আমি এদিকে যদি যাই তাহলে V2 কি এদিকে যাচ্ছে, তার 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, 3 অ্যাম্পিয়ার যাচ্ছে এদিকে, তাহলে বিপরীত ধর্মী। তাহলে এটা কি লিখতে পারি, -3 প্লাস V2 মাইনাস V1 ডিভাইড বাই 8, এতে V2 মাইনাস V1 ডিভাইড বাই 8 ইকুয়াল 0। ঠিক আছে, তো এখান থেকে এখন আমাকে কি করতে হবে, ভি নটের মানটা বের করে নিতে হবে। ভি নট কোথায় আছে, এই যে এটা। তাহলে ভি নটের মানটা আমি কিভাবে বের করছি, এখানে আমি কি করছি, কেসিএল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে আমি কি করছি, এখানে আমি কেভিএল অ্যাপ্লাই করছি। কিভাবে দেখেন, আমি এই বিন্দু থেকে শুরু করছি, তাহলে V1 এর এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, 2 ওহমের এখানে প্লাস, এখানে মাইনাস। ঠিক আছে, আর এটা তো প্লাস মাইনাস আছে। তাহলে আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, শুরুর যে চিহ্নটা থাকে সেটা তো হয়, সেটা হয় আমরা জানি কেভিএল এর ক্ষেত্রে শুরুর যে চিহ্নটা থাকে সেটা থেকে স্টার্ট হয়। তাহলে কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে -V1 -2 প্লাস 12, এই যেটা লিখছি -V1 -V0 -V1 -V0, আমাকে V0 এর মানটা বের করতে হবে। তাহলে -V1 এই যে -V0 প্লাস 12, এখান থেকে তাহলে মাইনাস কমন আমি 12টাকে এখানে এই পারে পার করছি, তাহলে -12 মাইনাস কমন নিচ্ছে, তাহলে V1 প্লাস V0 ইকুয়াল 12, মাইনাস কাটে যায়, এখান থেকে V0 ইকুয়াল 12 মাইনাস V1। তো এই V0 এর মান 12 মাইনাস V1 আমি এখানে বসাই দিলাম। বসাই দিয়ে এখানে আমি লসাগু করে ক্যালকুলেশন করে এখানে একটা ইকুয়েশন পাইছি কত, একটু কাটাকাটি হয়েছে, এখানে ইকুয়েশন পাইছি কত দেখেন, -41 V1 প্লাস 9 V2 ইকুয়াল -5 মানে 456, এটা আরেকটা ইকুয়েশন। তাহলে দুইটা ইকুয়েশন পেলাম, দুইটা ইকুয়েশন থেকে আমি সহজে V1 এবং V2 এর মান বের করে নিতে পারি। তাহলে V1 এবং V2 এর মান বের করে নিলাম। এখন আমাকে কি করতে, আমি যদি এখন V0 এর মানটা বের করতে চাই তাহলে সহজে পারি। V1 এর মান যদি এখানে বসাই দিই তাহলে এখান থেকে সহজে V0 এর মানটা বের আসে। তো এই ছিল নোডালের ম্যাথ। তো যদি কোনো বুঝতে সমস্যা হয় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।